अभी मजा आएगा ना भिड़ो। তো আমরা আজকে চললাম সুন্দরবন ট্যুরের উদ্দেশ্যে। তো ভাসিলা আমাদের গ্রাম, আর গ্রামের বাড়ি এটা। ফ্যামিলি ট্রিপ, একটা লঞ্চে আমাদের ফ্যামিলি পার্সন। তো আমরা এক্ষুনি রওনা দেবো, দুটো অটো রেডি। উই আর রেডি টু গো। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এবার যাওয়ার জন্য হারোয়া ঘাট যাব। ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। ওর বাংলাটা একটু উইক, ঠিক আছে, তো তাও বলে দিলাম। তো বি প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি। তো আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে সুন্দরবন ট্রিপ। আর আমার এই ব্লগে প্রথম সুন্দরবন ট্রিপ, ফ্যামিলি ট্রিপ। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা অলরেডি আমার মানে মেমোরিজগুলো সেভ করে রাখার জন্যে সাথে সাথে ছোটো ছোটো ব্লগিং করি, যে আপনারা সাথ দেন তাহলে একটা ভালো জায়গায় পৌঁছাবে আমার চ্যানেলটা। তো কারণ প্রত্যেক দিন তো ভিডিও বানানো হয় না, ব্লগার্সের মতন আমার ভালোও লাগে না ডেলি ওয়াইজ একটা কাজের মতন করে ব্লগিং করা। আমার যেটা ভালো লাগে যতটুকু বানাই ততটুকুই আমি এই চ্যানেলে আমি আপলোড করি। বাঘ দেখতে সুন্দরবন যাচ্ছ? আচ্ছা, সুন্দরবনে আমাদের গ্রামের পথ ছেড়ে চললাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর আমরা অবশ্যই বাঘ দেখবো, আমাদের সঙ্গে থাকবেন। আর ডেইলি ব্লগ ডেইলি আপলোড হবে। মোটামুটি ক্যানিং থেকে সুন্দরবন যায়। আর রোডে আছি, তো কিসের উদ্দেশ্যে, কোথায় যাওয়া হচ্ছে? ভ্রমণের উদ্দেশ্যে সুন্দরবন যাওয়া হচ্ছে। আচ্ছা, তো আমরা সুন্দরবন কেন যাই? আমাদের জাতীয় পশুকে দেখতে যাচ্ছি। আমরা এই হাড়োয়া থেকে রওনা দেবো। আমরা বোটে আছি, বোট দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। আশা করি ভালো হবে, এনজয় করতে পারবে সবাই। এখন কীভাবে যাই, আর আমাদের লোকাল এরিয়া মানে হাড়োয়া, ছোটোবেলা থেকে আমরা এখানেই ঘোরাফেরা করেছি। তো এই বিদ্যাধরী নদী এটা, তো বিদ্যাধরী নদী থেকে আমরা বেরিয়ে সুন্দরবন যাব। কিভাবে যাব, কোন কোন পথ দিয়ে যাব, এই প্রথম ভিডিও সুন্দরবন নিয়ে। তো লেটস সি, হোপ খুব ভালো লাগবে। আমরা চললাম সুন্দরবনের পথে। তো হিয়ার উই গো, এবার স্টার্ট হতে চলেছে। আর আগে আগে দেখাবো যে সুন্দরবনের কোন কোন পথ দিয়ে এই বিদ্যাধরী নদীতে যাবে। তুমি খুব এক্সাইটেড তো? হ্যালো, জন্মদিন আমরা ঘুরতে যাচ্ছি, পাপাকে সারপ্রাইজ তো দিতে পারলাম না, আমরা সবাই মিলে একটু এনজয় করতে যাচ্ছি। পাপা এনজয় দিল চা, এই যে আমার ওয়াইফ চা বিস্কুট প্রথমে একটা কিছু ছাড়বে না মনে হচ্ছে, যা যা দিচ্ছে সবই মোটামুটি ইয়ে করবে, তাই না? তো আমরা ইগনিশিয়ান অন হবে, বুক করলে তখনই যায়। হ্যাঁ, এই নৌকা কি কবে কবে যায় হাড়োয়া থেকে? হাওড়া থেকে প্রতিদিনই তো একটা দুটো করে থাকে, কিন্তু আমার এটা আমি এই মাসে আমি দুটো করলাম, ডিসেম্বর মাসে। আচ্ছা আচ্ছা, তো যারা ফ্যামিলি পিকনিক করতে চাও, মোটামুটি বুকিংয়ের দরকার থাকে, তাহলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে ফোন করবে। আর আমাদের ট্রিপিজের হাত ধরে অবশ্যই সুন্দরবনের ট্যুর করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে খুবই সেফটি আর খুবই ফ্যামিলিয়ার। আর নিচেতে অনেক জায়গা আছে, ব্লগিংয়ে দেখতে হবে যে সেখানে রেস্টরুমের জায়গাও আছে, ঘরের মতনই ফিল হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। আর সুন্দরবন ঘুরতে গেলে কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হয় বলবেন শুকুর আলী? সুন্দরবন ঘুরতে গেলে কি কি গাইডলাইনটা বলে? এটা আমরা যেটা নিয়ে যাই, এটা হাড়োয়া থেকে আমরা বোর্ডে তুলে নিই। নেওয়ার পরে আমরা প্রথমে পাখিরালয় যাই, পাখিরালয় থেকে দ্বিতীয় দিন কোথায় কোথায় আমরা স্পটগুলো ঘুরবো সেটা আমরা ঠিক করে নেব। আচ্ছা, আর ওখান থেকে আমরা দ্বিতীয় দিন বার হবো, জঙ্গলটা ঘুরবো। এবার ওখানে বিভিন্ন স্পট আছে, সেটা আমরা সিলেক্ট করে নেব কোথায় কোথায় যাব। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম দিন আজকে আমরা এখন যাচ্ছি সোজা পাখিরালয়, এবং সাইট সিন দেখতে দেখতে কোথাও নামবো না। আচ্ছা, ঠিক আছে। বোটের উপরেই আমরা যেতে যেতে পাখিরালয় যাব। পাখিরালয় নামবো, ওখানে গিয়ে ওখানে গিয়ে নামবো। আচ্ছা, ওখানে কি দেখতে পাবো আমরা? ওখানে আপনার এই মার্কেট আছে। আচ্ছা, মার্কেট দেখতে পাবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যাচ্ছি পাখিরালয়, আজকে প্রথম দিন। আর দ্বিতীয় দিনে আমরা সুন্দরবনের যে গভীর জঙ্গলের ট্যুর সেটা করবো, তাই তো? সেটা করবো। আবার থার্ড দিন আমরা ওখান থেকে ফের ব্যাকে এখানে ব্যাকে আসবো। তাহলে দুদিন আমরা থাকছি, দু রাত থাকবো। তাহলে এই প্যাকেজটা হচ্ছে 2 রাত 3 দিনের, ঠিক আছে? সেইভাবে বুকিংটা দিতে পারবেন আর ফ্যামিলি ট্যুরও করতে পারবেন। আর মাত্র 2800 টাকা করে পার হেড প্যাকেজ, ঠিক আছে? খাওয়া দাওয়া সব সঙ্গে, আর তার সঙ্গে 3 বেলার খাওয়া দাওয়া
হ্যাঁ আনলিমিটেড তো নাকি? হ্যাঁ। আনলিমিটেড খাওয়া দাওয়া প্লাস জলের ব্যবস্থা যেটা মিনারেল ওয়াটারের আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে নৌকাতে যখন সুন্দরবন ট্যুর করবেন তখন যাবতীয় যত ডাস্টবিন এখানে আছে সেগুলো ইউজ করতে হবে, বাইরে ইউজ করা যাবে না। বাকি খাবার দাবার খুব আছে, সেগুলো দেখাবো পরে, সঙ্গে থাকুন। আমি হকার এখন এখানে ম্যানেজমেন্টে আছি, হ্যাঁ পুরোপুরি আমি হকারি করবো এখন। তো যাক, প্রথমে দেখো ফ্যামিলি পারসন তারা নিজেরাই একটু এনজয় করছে। এইভাবে ছোট ছোট ভাবে নিজেদের ভিতরে এনজয়মেন্টটা ভাগ করে নিতে হবে, তবেই ট্যুরটা ভালো হবে। আব্বু আব্বু হাই করো, হাই। আমাদের ছাড়লো এখন হাড়োয়া থেকে। এখন সময় 10টা, আর 10টার সময় ঠিক বোটটা দেখতে পাচ্ছেন ঘাট থেকে বেরিয়ে চললো হাড়োয়ার ঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে। আশা করি ট্যুরটা খুবই ভালো হবে। এটা আমাদের ফ্যামিলি পিকনিক ট্যুর, যদিও ইন্ডিভিজুয়াল ট্যুর না। তবে আপনারা নিজেরা ফ্যামিলি পিকনিক করতে গেলে আমার এই বোট আপনারা ভাড়া নিতে পারেন অ্যান্ড আমাদের সঙ্গে সুন্দরবন ট্রিপ করতে পারেন। কোম্পানি নেম ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন নম্বরে কল করবেন। ট্রিপ বিজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি এখন আছি বোর্ডের অগ্রিম ভাগে, একদম সামনে। আর এখান থেকে আমরা হাড়োয়া থেকে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। এই এরিয়াটা পুরোটাই হাড়োয়া। এখানে মৎস্যজীবীরা অনেক নির্ভর থাকে বিদ্যাধরী নদীর উপরে। আর সুন্দরবনের যে দৃশ্য এখনও আসেনি, কারণ আমরা আস্তে আস্তে যাবো। পিছনে আমার বোট, আর বোটের জাস্ট উপরে আর নিচে দুটোই ডেস্ক আছে, নিচে রেস্ট নেওয়ার জন্য আর উপরে সিন সিনারি দেখার জন্য। ন্যাচারালি সুন্দরবনের সিন সিনারি আর কি। তো হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? দুপুরবেলার আইটেম বিরিয়ানি, বেলা অলরেডি পুরি আলু সবজি হয়েছে, এখন বিরিয়ানি। আর তার সাথে রয়েছে রসগোল্লা, চাটনি, পাঁপড়। কতটা চড়া আর সানসেটের টাইম। লাঞ্চ করে নৌকার বাইরে দাঁড়িয়ে এই ভিডিওটা নিচ্ছি। টাইগার থেকে জাস্ট 100 মিটারের ডিস্ট্যান্সে আছে। একটা ফিলিংস আছে বাঘ দেখবো আর কিছুই না। কারণ এখানে সব ঘিরে রাখার কারণ হচ্ছে এই পারে জনবসতি আছে। এই জনবসতিতে অনেক মানুষজনও থাকে, হ্যাঁ। আর এদের জীবিকা সুন্দরবনে কাঠ বা মাছ বা কাঁকড়া ধরে এরা হয়তো জীবিকা উপার্জন করে নিজেদের। তো সেই জন্য যেহেতু এখানে বসতি আছে, তো তার অপোজিট সাইডের যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলোকে পুরোপুরিভাবে ঢেকে রেখেছে। কারণ সেখান থেকে বাঘ যাতে এসে ট্রেসপাস না করে। পাখি নেট দেখা যাচ্ছে, নেট, এই যে নেট দিয়ে ঘেরা, যে বাঘ দেখার একটা সম্ভাবনা তৈরি হয় এসব জায়গায়। আর যেহেতু এই সানসেটের টাইম আর শীতকাল, বাঘ দেখার চান্স খুব বেশি থাকে। তো আমরা একটা ট্রাই মারছি, ঠিক এর ধার থেকেই আমরা যাচ্ছি, হ্যাঁ। আর বাঘ দেখার প্রবণতা বেশি এই জায়গায় দেখছি, কারণ এখানে গ্রামগুলো অনেক দূরে দূরে আর বাঁধানো আছে। আর জঙ্গলটা খুবই কাছে, আর মাঝে মাঝে খাল রয়েছে। শুনেছি নাকি ওই খালের কাছেই বেশি পাওয়া যায় বাঘ দেখতে। তো লেটসি, ভাগ্যে থাকলে দেখা যাবে, কিন্তু খুব ক্লোজ। আমরা এই যে নৌকা থেকে 100 মিটারের মধ্যেই আমরা দূর থেকেই যাচ্ছি বাঘ দেখার উদ্দেশ্যে। লেটসি, ওটা কি রে? আমরা একদম সুন্দরবনের কাছাকাছি আছি। এই পুরো খালটা পুরো বারণ আছে, নিষিদ্ধ আছে যাওয়া, কারণ জাল লাগানো আছে। অনেকে যায় মৎস্যজীবীরা ভিতরে মাছ ধরতে, অতিরিক্ত আর্থিক আকাঙ্ক্ষায় ঢুকে মধু ভাঙতে বা মাছ ধরতে, তখনই ট্র্যাপে পড়ে, অনেক ঘটনাই
ঘটে সেগুলো শোনা যায়, কিন্তু মাঝে সাঝে এই নাকি প্রত্যেকদিন এরকম ঘটনা ঘটতে থাকে। খুব রিয়ালি এরকম ঘটনা ঘটে যখন বাঘের সঙ্গে মানুষের দেখা হয়। আমরা এখন বালি ঠান্ডা বেড়েছে, আর ঠান্ডা বেড়েছে যেহেতু আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। এখন বাজে 5টা, আমরা যাচ্ছি পাখিরালয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে মোটামুটি রিজার্ভ ফরেস্টটা কাছাকাছি, দেখতেই পাচ্ছ। জাস্ট এখান থেকে 100 মিটার বা 150 মিটারের মধ্যেই আছে। তো আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি স্পষ্ট পুরোটা ঘেরা আছে, আর এখানে রিজার্ভ ফরেস্ট আছে। তো বাঘ দেখাটা খুবই ভাগ্যের বিষয় সুন্দরবনে এসে। তাও আমরা তাকিয়ে রয়েছি, একটা ফিলিংস হয়, একটা ভাইবস জাগে, ভালো লাগে। যদিও কুমির দেখেছি, বানর দেখেছি, এখনো হরিণ দেখতে পাইনি। সো লেটস সি কি হয়। যখন বিয়ারটা ধরা পড়ে তো খাঁচায় ধরা যখন পড়ে, খাঁচায় করে নিয়ে ওই দিকে দিয়ে ছেড়ে দিয়ে আসে। মানে এতটা রিস্ক ছিল? এখনো প্রচুর। যখন তাই ঘিরে দিচ্ছে আর আসে না বাঘ? আসে। আপনারা জঙ্গলে ঘোরেন তো, ওরা এমন জায়গায় থাকে আপনারা দেখতে পাই না, ওরা বাঘ কিন্তু আপনাদের দেখতে পাচ্ছে, আপনারা কিন্তু বাঘে দেখতে পাচ্ছেন না। এমন জায়গায় ঘাপটি মেরে থাকে। এই কথাটা শুনেছি যে বাঘ আমাদের দেখতে পাবে জঙ্গলে গেলে, কিন্তু আমরা দেখতে পাবো না। ওরা দেখতে পাচ্ছে আপনারা কোথায় যাচ্ছেন না যাচ্ছে। আপনাদের একটা ছেগড়ের মধ্যে ঢুকে থাকে। এটা হলো পাখিরালয় মার্কেট টোটালি। এখান থেকে স্টার্ট হয়ে টোটাল লম্বা ফেরিঘাট থেকে পাখিরালয় মার্কেট, যেখানে এসব সামগ্রী পাওয়া যায়, যেমন দূরবীন, তারপরে যাবতীয় আসবাবপত্র যেগুলো দরকার। সে বনলতাতে এসে পাখিরালয়ে থাকলাম রাত্রিরে, অ্যান্ড এখানেই রাত্রি যাপন হবে আমাদের। দেন কাল সকালে ফের জার্নি স্টার্ট হবে। এটা পাখিরালয়। পাখিরালয়ে আমরা অবশেষে এসে আমরা রাত্রি যাপন করব। অ্যান্ড দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পাখিরালয়। আর এখানে 1500 টাকা করে আমরা হোটেল পেয়েছি। আর সিজন যেহেতু সেই জন্য একটু দাম বেড়ে আছে। বাকি ট্যুর আমাদের কালকেই স্টার্ট হবে। তো লেটস